আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.1 এর 7 এর ক নম্বর অঙ্ক। এখানে বলা আছে sin a বাই cos a প্লাস cos a বাই sec a সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা সমান প্রমাণ করব যে 1। তাহলে আমি লিখি বাম পক্ষ সমান sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে আমরা জানি এই sin a সমান হলো 1 বাই cos a, sin a সমান 1 বাই cosec a আর cosec a সমান 1 বাই sin a। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি log sin এর জায়গায় থাকবে sin a, cosec মানে হলো 1 বাই sin a, 1 বাই sin a প্লাস cos হলো sec মানে 1 বাই cos a। এবার দেখো আমরা যদি sin a ঠিক রেখে এই cos a এর ভগ্নাংশটা আছে এটাকে উল্টিয়ে দিই তাহলে গুণ আকার হবে। তাহলে আমরা লিখতে পারি sin a ইনটু sin a নিচে হলো 1 প্লাস এ প্লাস cos a ইনটু এখানে আমরা cos a উপরে দিয়ে দেব 1 নিচে। তাহলে sin a এবং sin a যদি আমরা গুণ করি sin a স্কয়ার প্লাস এ প্লাস cos a আর cos a যদি আমরা গুণ করি তাহলে cos a স্কয়ার। তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। তাহলে আমরা প্রমাণ করলাম যে ডান পক্ষ, তাহলে লিখতে পারি আমরা কি ডান পক্ষ। তাহলে সুতরাং উত্তর হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনুশীলনী 9.1 এর 7 এর খ sec a বাই cos a মাইনাস 10a বাই cot a সমান 1। তাহলে আমরা এটা দিয়ে প্রমাণ করব যে এটার মান 1। তাহলে আমরা বরাবরের মতনই আমরা যে 17টি সূত্রের কথা বলেছি ওই সূত্রগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমাদের কাজে লাগবে। সুতরাং আমরা যদি লিখি বাম পক্ষ sec a বাই cos a মাইনাস 10a বাই cot a। তাহলে আমরা জানি যে cos a সমান 1 বাই sec a এবং 10a সমান 1 বাই cot a। তাহলে আমরা লিখি আগের ক নম্বর অঙ্কের মতন sec a আর cos a সমান হলো 1 বাই sec a মাইনাস এর মাইনাস আর এর উপরে আছে 10a আর cot a সমান হলো 1 বাই 10a। তাহলে আগের অঙ্কের মতনই যদি আমরা এই নিচের ভগ্নাংশ হর ভগ্নাংশটিকে উল্টিয়ে দিই তাহলে এটা ভাগ থেকে হবে গুণ। আমরা যদি লিখি sec a ইনটু এখানে উল্টালে sec হবে উপরে নিচে 1 মাইনাস এর মাইনাস, ঠিক একই ভাবে এখানে 10a ইনটু উপরে চলে যাবে 10a আর নিচে হবে 1। তাহলে আমরা যদি গুণ করি এখন sec a আর sec a গুণ করলে sec স্কয়ার a মাইনাস 10a এবং 10a যদি গুণ করি 10 স্কয়ার a। তাহলে আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান 1। এটা একটি সূত্র। তাহলে এখানে একটি দুইটি তিনটি সূত্র ব্যবহার হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 1 সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.1 এর 7 এর গ নম্বর অঙ্ক। এখানে বলা আছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a সমান 1। তাহলে আমরা এই বাম পক্ষ দ্বারা আমরা এই 1 কে 1 বের করব, 1 প্রমাণ করব। আমরা জানি যে 6 থেকে 20 পর্যন্ত অঙ্ককে প্রমাণ করার কথা বলা হয়েছে। এখানে যদি আমরা লিখি 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস
1 1 প্লাস এখানে আছে কোসেক স্কয়ার। তাহলে আমরা জানি কোসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 বাই সাইন স্কয়ার a, এখানে যা আছে 1 প্লাস 1 সাইন স্কয়ার a যা আছে তাই প্লাস আমরা উপরে 1 এবং নিচে এটা যদি আমরা ভগ্নাংশের লসাগু করি তাহলে এটা নিচে মনে মনে যদি আমি 1 ধরি তাহলে 1 এবং সাইন স্কয়ার লসাগু করলে সাইন স্কয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সাইন স্কয়ার a, এখানে এই 1 এর সাথে যদি আমরা সাইন স্কয়ার গুণ করি তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার a প্লাস এর প্লাস সাইন স্কয়ার দ্বারা যদি আমরা সাইন স্কয়ারকে ভাগ করি তাহলে থাকে 1, এই 1 এর সাথে যদি লবের 1 গুণ করি তাহলে 1 একে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই 1 এর ভগ্নাংশ হর হলো সাইন স্কয়ার প্লাস 1 বাই সাইন স্কয়ার। তাহলে আমরা এটাকে উল্টিয়ে দিলে আমরা গুণ আকারে লিখতে পারি। কাজ করে নিই যে সাইন স্কয়ার আগে লিখি সাইন স্কয়ার প্লাস 1, আর এখানে আমরা কি করব, এখানে লিখি যে এই 1 কে যদি আমরা বাদ দিতে চাই বা উঠিয়ে দিতে চাই তাহলে এটাকে কি করতে হবে, আমাদের লবকে হর এবং হরকে লব করতে হবে, অর্থাৎ এই 1 রেখে এটাকে ভাগকে উল্টিয়ে দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা উপরে লিখব সাইন স্কয়ার a আর নিচে লিখতে পারি সাইন স্কয়ার a প্লাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কয়ার a প্লাস 1, এখানে সাইন স্কয়ার a প্লাস 1। তাহলে একই রকমের হর হওয়ার কারণে আমরা এটাকে যদি লসাগু করি তাহলে হয় নিচে সাইন স্কয়ার a প্লাস 1। এবার দেখো এই সাইন স্কয়ার a প্লাস 1 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় 1, এই একের সাথে যদি আমরা যোগ করি তাহলে একই হবে এই প্লাস এর প্লাস। আর এখানে সাইন স্কয়ার প্লাস 1 দ্বারা যদি আমরা আবার সাইন স্কয়ার প্লাস 1 কে ভাগ করি তাহলে হয় 1, 1 এর সাথে যদি আমরা সাইন স্কয়ার গুণ করি তাহলে সাইন স্কয়ার a। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচে লব এবং হর মিলে গেছে। তাহলে আমরা সাইন স্কয়ারটা যদি আগে লিখি সাইন স্কয়ার a প্লাস 1, আর এখানে যদি আমরা লিখি সাইন স্কয়ার a প্লাস 1, তাহলে লব এবং হর মিলার কারণে আমরা লিখতে পারি কি 1, মানে এটাকে কাটাকাটি করলে আমরা লিখতে পারি 1। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে ডান পক্ষ আমরা 1 প্রমাণ করব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।